আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা মেথডের মধ্যে আমরা প্যারামিটার পাস করে তার আউটপুটটাকে ডায়নামিক করতে পারি। অর্থাৎ প্রত্যেকবার কলের জন্যে ভিন্ন ভিন্ন ডেটা পাঠানোর কারণে তার আউটপুটটা ভিন্ন ভিন্ন দিতে পারে। এরকম কিভাবে করতে পারি। এখন আমরা দেখব একই কাজটা কিভাবে আমরা কনস্ট্রাক্টরে করতে পারি। কনস্ট্রাক্টরের যেই কনসেপ্টটা সেটা আমরা কয়েক ভিডিও আগেই শিখেছিলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে সেই মেথড যেটা কল করা ছাড়া অটোমেটিক্যালি অবজেক্ট বানানোর সময় কল হয়ে যায়। তো একটা মেথডকে আমরা যদি কনস্ট্রাক্টর বানাতে চাই এর আগে পাবলিক ভয়েড যে কিওয়ার্ডগুলো দিই এগুলো দিব না, এবং তার নামটা অর্থাৎ মেথডের নামটা দিব ক্লাসের নামে। এবং এখানে যে আমাদের প্যারামিটারগুলো পাঠিয়েছিলাম এগুলো আপাতত দিলাম না, আমরা এগুলো একটা একটা করে বাদ দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরে এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, এখন কিন্তু খুবই সিম্পল। আমরা একটা অবজেক্ট বানালাম, এইখানে কনস্ট্রাক্টর বানালাম। এই কনস্ট্রাক্টরটা তাহলে অটোমেটিক্যালি রান হওয়ার কথা। আমরা যদি একটু আউটপুটটা দেখে ফেলি, এই এরকম হচ্ছে তার আউটপুট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা তার নাম পাঠাবো। এখানে দিলাম হাবিব, এখানে দিলাম 21, এখানে দিলাম তার ভার্সিটি হচ্ছে DIU। এভাবে তো করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে র ডেটা, আমরা এখানে ডায়নামিক কোনো কিছু করছি না। যতবারই এখান থেকে একটা অবজেক্ট বানানো হবে, স্টুডেন্টস ক্লাস থেকে একটা অবজেক্ট বানানো হবে, এই ডেটাগুলোই শো করবে। আমরা চাচ্ছি যখন আমরা অবজেক্ট বানাবো তখন আমরা এই ডেটাগুলো দিয়ে দিব। সেই ক্ষেত্রে আগের মতো এই যে প্যারেনথিসিসের দিকে লক্ষ্য করি, এইখানে ভ্যারিয়েবলগুলো বানাবো, তার ভ্যালুটা দিব এইখানে। ঠিক আছে, তো প্যারেনথিসিসে ভ্যারিয়েবল বানাবো, ভ্যারিয়েবলগুলোর ভ্যালুও পাঠাবো কোথায়, প্যারেনথিসিসের মাধ্যমেই। তো আমরা প্রথমে নেমটাকে পাঠাতে চাচ্ছি। আমরা যদি এখানে স্ট্রিং নেম দিই তাহলে এইখানে তার নেমের ভ্যালুটা পাঠাবো। আমরা এখানে দিলাম হাবিবুল ইসলাম। তো হয়ে গেল, আমার ভিএস কোড বলছে যে তুমি নেমের ভ্যালু সেট করেছো হাবিবুল ইসলাম। খুবই ভালো। এখন এই নেমের ভ্যালুটা এই ব্লকের মধ্যে অ্যাভেলেবেল। এই ব্লকের মধ্যে আমরা হাবিবকে বাদ দিয়ে তার নেমের ভ্যালু যেটা পাঠানো হয় সেটাকে ধরে কনক্যাট করে দিলাম বা জোড়া লাগিয়ে দিলাম। এখন আমরা যদি আউটপুটটা দেখি দেখবো যে তার নামটা ঠিকমতো শো করছে। ঠিক আছে, আর এখানে 21 DIU এগুলো ডিরেক্ট স্ট্রিং থেকে শো করছে। আমরা এগুলো বাদ দিব এবং এগুলো বাদ দিয়ে তার ভ্যালুগুলোকে আমরা ডায়নামিক করে নিব। তো আর একটা স্ট্রিং নিই, এটা হচ্ছে তার ভার্সিটি। খুবই ভালো। এখন এই যে এজ, এটা বদলে এই দিয়ে দিলাম, আর ভার্সিটি DIU এর বদলে আমরা এখানে তার ভার্সিটির ভ্যালুকে কনক্যাট করে দিলাম। এখন এইখানে আমরা কমা দিয়ে এই ইন্টিজার এবং ভার্সিটির ভ্যালুকে দিয়ে দিতে হবে। আমরা এখানে বললাম তার এজ হচ্ছে 33, তার ভার্সিটি হচ্ছে DIU দিলাম। ঠিক আছে, এখন আমরা যেহেতু ভ্যালুগুলোকে দিয়ে দিলাম সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো এখানে চলে আসবে এবং এগুলো গিয়ে এইখানে কনক্যাট হয়ে যাবে। আমরা যদি আউটপুটটা একটু দেখি, দেখছি যে আমাদের হাবিবুল ইসলাম 33 DIU চলে এসেছে। এইভাবে আমরা একটা অবজেক্ট বানানোর সময় তার কনস্ট্রাক্টর যখন অটোমেটিক্যালি কল হয় ওই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা তার ভ্যালু পাঠাতে পারি। এবং এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যখনই আমরা কনস্ট্রাক্টর এভাবে আলাদা করে ডিফাইন করে দিই তখনই কিন্তু আমাদের এক একটা ভ্যালু এখান থেকে নিতে হয়। এটা আমাদের প্রবলেমের মধ্যে, মানে এটা প্রবলেমের নিড হয়ে দাঁড়ায় যে এখানে আমাদের তখন কিছু ভ্যালু নিতে হয়। তো এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংয়ে যাব তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে প্রবলেমে পড়ব।